যুবদল স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের মানুষের পাশাপাশি যুবদলও ব্যাপকভাবে উচ্ছ্বসিত। যুবদলের নেতাকর্মীরা তারা উন্মুখ হয়ে আছেন কখন উনি আসবেন, এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে মানুষের মধ্যে ব্যাপক আশা উদ্দীপনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 25শে ডিসেম্বর আসছেন। আমরাও আনন্দিত, উদ্বেলিত। তো আশা করি যে জনতার স্রোত থাকবে ওই দিন। বিএনপি সবচাইতে বৃহত্তম একটি জনপ্রিয় দল, এবং এর মধ্যে জনাব তারেক রহমানের ভাবমূর্তি এখন বাংলাদেশে এবং জনপ্রিয়তা এটা অন্যরকম উচ্চতায় এটার অবস্থান। জনপ্রিয়তার শীর্ষে উনি এককভাবে এখন বাংলাদেশের মানুষের কাছে আছেন। তো এখানে এই যে এটা সংখ্যা আমি বলতে পারবো না, তবে এই সংখ্যা বলাও যাবে না, কারণ এখানে মানুষের স্রোত থাকবে। আমরা তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি ওনাকে বরণ করার জন্য, সেটা ব্যাপকভাবেই হবে। আমরা বিএনপির নির্দেশনার জন্য অপেক্ষা করছি, এবং আমরা আমাদের মানসিক প্রস্তুতির মধ্যে নিয়ে নিয়েছি ওনাকে বরণ করার। কিছুদিন আগে দেখলেন যে সংসদ সদস্য প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর দিনে দুপুরে যে হত্যা প্রচেষ্টা হলো, এবং প্রতিনিয়তই হত্যাকাণ্ড হচ্ছে। এই এখনকার প্রশাসনিক অবস্থা তো ঢিলে ঢালা। এখানে তো আমি মনে করি যে সরকারের আরও কঠিন অবস্থায় কঠিন পদক্ষেপ নেওয়া উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। এই জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তো আমরা উদ্বিগ্ন। জিয়া পরিবার সবসময় জনগণের পাশে থাকে, জনগণকে নিয়েই রাজনীতি করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা আপোষহীন, এবং সেই জায়গা থেকেই উনি ওনার দায়িত্বের জায়গা থেকেই আসছেন। মহান আল্লাহ ওনাকে নিরাপত্তা দিবেন, এবং দেশের মানুষ তাকে ভালোবাসে, ওনাকে ভালোবাসেন। যুবদল সবসময় বিএনপির ভ্যানগার্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবেই থাকবে, এবং আমরা আমাদের জীবনের সর্বোচ্চটা দিয়েই ওনার পাশে থাকব।